দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের দৃশ্য দেখে সৌদি আরব এতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার যেন ভিন্ন এক অবস্থান নিয়েছে। গাজার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা সামনে আসার পরই সৌদি আরব তার নীতিতে নাটকীয় পরিবর্তন এনেছে। এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাও এক ঝটকায় উড়িয়ে দিয়েছে রিয়াদ। কিন্তু সৌদি আরব কি শুধু কূটনৈতিক বিবৃতি দিয়ে সীমাবদ্ধ থাকছে? না, বরং নীরবে নিভৃতে এমন এক সামরিক শক্তি গড়ে তুলছে যা এক মুহূর্তে ইসরায়েলের ঘুম হারাম করে দিতে পারে। সম্প্রতি প্রকাশিত এক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে উঠে এসেছে সৌদি আরব গোপনে একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি গড়ে তুলেছে। এমন তথ্যই দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। এই ভয়ঙ্কর সামরিক প্রকল্পের খবর চাউর হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রিয়াদ। ১৯৮০-এর দশক, ইরাক ইরান যুদ্ধ তখন তুঙ্গে। সেই সময়ই প্রথমবারের মতো লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি হাতে নেয় সৌদি আরব। যদিও এতদিন দেশটির মিসাইল কর্মসূচি ছিল পর্দার আড়ালে, কারণ তারা খুব কম ক্ষেত্রেই নিজেদের সামরিক শক্তি জনসম্মুখে উন্মুক্ত করেছে। কিন্তু এবার স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বেরিয়ে এসেছে নতুন তথ্য। বিশ্লেষকদের মতে ১৯৯০ সালে সৌদি আরব প্রথম ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি নির্মাণ শুরু করে এবং সেই প্রকল্প শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। নতুন এই মিসাইল সিটির অবস্থান দেশটির মধ্যাঞ্চলীয় শহর আল নাওয়ানিতে। স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে বিশাল এক সামরিক স্থাপনা, যেখানে রয়েছে আলাদা প্রবেশপথ, আবাসিক ভবন, প্রশাসনিক দপ্তর এবং সবচেয়ে গোপনীয় ভূগর্ভস্থ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক রেকর্ড বলছে এটি কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং পরবর্তী প্রজন্মের ভয়ঙ্কর মিসাইল স্থাপনা। শুধু তাই নয়, সৌদি আরবের মিসাইল কর্মসূচির অন্যতম গোপন কোড নাম ছিল ক্রোকোডাইল। ২০১৪ সালে প্রথমবারের মতো বড় পরিসরের সামরিক মহড়ায় চীনা ডংফ্যাং ৩ ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী করেছিল রিয়াদ। কিন্তু ২০২১ সালে মার্কিন গোয়েন্দাদের দেওয়া এক রিপোর্টে বলা হয় চীনের সহায়তায় সৌদি আরব নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। এরপর ২০২২ সালে ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরব বেইজিং থেকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল আমদানি করছে। আর এসবই যে নতুন মিসাইল সিটির অংশ সে বিষয়ে নিশ্চিত হতে আর বিশেষজ্ঞ হতে হয় না। বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই মিসাইল কর্মসূচি আসলে শুধু ইরানের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করেই নয়, বরং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার মেরুকরণ বদলে দিতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, রিয়াদ কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে চলেছে? এদিকে এমন পরিস্থিতিতে গাজাবাসীর মধ্যে দেখা গেছে এক অন্যরকম উদ্দীপনা। কারণ সৌদি আরব সহ ৭টি আরব দেশ এবার একজোট হয়ে ট্রাম্পের গাজা পুনর্গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, কুয়েতের আমির এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স। এই বৈঠকের মূল আলোচনায় ছিল ট্রাম্পের বিতর্কিত গাজা রিসোর্ট প্রকল্প, যেখানে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা ছিল গাজা উপত্যকাকে ধ্বংস করে সেখানে বিলাসবহুল রিসোর্ট তৈরি করা। কিন্তু আরব নেতারা এককাট্টা হয়ে জানিয়ে দিয়েছেন এটা কখনোই সম্ভব নয়। তারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন গাজা ফিলিস্তিনিদের ভূমি, এটিকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হবে না। এমন সিদ্ধান্তের পরেই যেন নতুন আশার আলো দেখতে শুরু করেছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে ইরান ইসরায়েল দ্বন্দ্বে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়ন করা হবে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এমন ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের জনগণ সবসময় নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুত। কিন্তু এই কথার মধ্যেও যেন একটা অস্বস্তি কাজ করছে, কারণ মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর এক সাবেক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি এখন ইরানের পরমাণু স্থাপনা। এদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য চীনের কাছ থেকে ১০০০ টন রকেট ফুয়েল তৈরির কেমিক্যাল সংগ্রহ করেছে বলেও অভিযোগ উঠেছে। আর এমন খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে।
এই পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েল কি এবার সত্যিই বড় কোনো সামরিক অভিযানে নামতে চলেছে, নাকি সৌদি আরব, ইরান এবং আরব দেশগুলোর এককাট্টা অবস্থানের সামনে মুখ থুবড়ে পড়বে তেল আবিব? ঠিক এমন এক সংকটময় পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও এক বিস্ফোরক মোড় নিয়েছে। মার্কিন সামরিক গোয়েন্দারা সম্প্রতি এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সম্প্রতি এমন কিছু সামরিক পরীক্ষা চালানো হয়েছে যেখানে সৌদি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতি পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছকই কোনো রুটিন মহড়া নয়, বরং সৌদি আরব এমন কিছু সামরিক সক্ষমতা অর্জন করতে চাইছে যা হয়তো গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস প্রকাশ করেছে আরেকটি চাঞ্চল্যকর প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, চীন খুব শিগগিরই সৌদি আরবকে অত্যাধুনিক DF-41 ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করতে চলেছে। এই মিসাইলের পাল্লা 12,000 কিলোমিটার পর্যন্ত, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির জন্য এক নতুন সংকেত বহন করছে। কিন্তু এখানেই কি শেষ? না, নতুন এক রিপোর্ট বলছে সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে এমন এক সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ভবিষ্যতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। এর মধ্যেই গোপন কূটনৈতিক সূত্র জানাচ্ছে, আরব বিশ্বে একটি নতুন সামরিক জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে সৌদি আরব, তুরস্ক, কাতার, আলজেরিয়া এবং পাকিস্তানকে নিয়ে একটি সমন্বিত প্রতিরক্ষা উদ্যোগ গড়ে তোলা হচ্ছে। এমন খবর ছড়িয়ে পড়তেই ওয়াশিংটন ও তেল আবিবের শীর্ষ নীতি নির্ধারকদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এক গোপন রিপোর্টে দাবি করেছে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগামী 5 বছরের মধ্যে একদম বদলে যেতে পারে, আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকতে পারে সৌদি আরব। ঠিক এমন মুহূর্তে ইসরায়েলের ভেতর থেকে আসছে নতুন এক সংকেত। গাজার বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা নাকি তাদের পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা দাবি করেছে, ইসরায়েলের সেনাবাহিনীর একাংশ মনে করছে গাজা দখল করা অসম্ভব। এদিকে ফিলিস্তিনে এবার ঈদের আমেজ যেন আরও অন্যরকম। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর কিছুটা শান্তি ফিরেছে। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও এবার নতুন এক আশার আলো দেখতে শুরু করেছে গাজার মানুষ। কারণ সৌদি আরব ইতোমধ্যেই ঘোষণা করেছে, গাজা পুনর্গঠনের জন্য $5 বিলিয়ন একটি তহবিল গঠন করা হচ্ছে। এই ঘোষণা আসার পরই ফিলিস্তিন জুড়ে ব্যাপক উল্লাস শুরু হয়েছে। বিশেষ করে বহুদিন পর গাজার বাজারে আবারও এসেছে নতুন কাপড়, খাবার আর ঈদের উৎসবের প্রস্তুতি। এসব ঘটনার পরিণতি কি হতে চলেছে? কিভাবে সৌদি আরবের নতুন মিসাইল কর্মসূচি এবং সামরিক কৌশল বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্র? ইসরায়েল কি এই পরিবর্তনের সামনে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, নাকি নতুন সামরিক জোটের কাছে হার মানতে বাধ্য হবে? এগুলোই এখন সবচেয়ে বড় প্রশ্ন।